এত গরমের মধ্যে স্বস্তি মিলতে পারে আজ। তো হ্যাঁ, এমনই কিন্তু আমরা আপডেট পাচ্ছি যে এত গরমের মধ্যে আজ কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তবে কোন কোন জেলায় আজ স্বস্তি মিলবে অবশ্যই আপনাদেরকে জানাবো, এবং আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে ব্যাপকভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা চলতে পারে টানা 2 দিন, অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার। তো কোন কোন জেলায় থাকছে ব্যাপক ঝড় বৃষ্টি সমস্ত কিছু জানাবো। তবে তার আগে আপনারা এই মুহূর্তে চটপট কমেন্ট করে ফেলুন যে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে। এবার আমরা এক ঝলক দেখে নিই বেশি দেরি না করে যে আজকে কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে। তো আমরা বিকেল ও সন্ধ্যার দিকে দেখতে পাচ্ছি যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা। এই জেলাগুলোতে স্থানীয় বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। এবং উপরের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তো বিশেষ করে এখানে নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ বিকেল ও সন্ধ্যার মধ্যে। বাংলাদেশের ক্ষেত্রে শুধুমাত্র ঝিনাইদহ এবং যশোরে থাকছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি আমরা চলে আসি, উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, গ্যাংটকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। যদি আমরা আগামীকাল লেটেস্ট আপডেট একদম দেখে নিই তো বিকেল ও সন্ধ্যার পর থেকে যদি আমরা ট্র্যাক করা শুরু করি তো মোটামুটি দুপুর থেকে কিন্তু আমরা আপডেট পেয়ে যাচ্ছি। তো এদিকে দেখতে পাচ্ছি 2 মেদিনীপুর, 2 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমের কিছু অংশ বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। এটা দুপুর ও বিকেলের মধ্যে। তবে পরবর্তী সময় তো বিকেল ও সন্ধ্যার মধ্যে যেটা দেখতে পাচ্ছি আমরা বাঁকুড়া, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলোতে ব্যাপকভাবে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে যাচ্ছে আগামীকাল। আগামী পরশুদিন শুক্রবার যদি আমরা এই মুহূর্তে দেখে নিই তো শুক্রবার কিন্তু আরও জোরালো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে এই মুহূর্তে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই জেলাতে দেখতে পাচ্ছি এবং নদিয়া জেলার কিছু অংশে দেখতে পাচ্ছি আমরা ব্যাপকভাবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। তাছাড়াও পাশাপাশি রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোতে। তবে আগামী শনিবার থেকে কিন্তু আমরা বৃষ্টিপাতের পরিমাণটা একটু কম দেখতে পাচ্ছি। তবে বিকেল ও সন্ধ্যার মধ্যে কিন্তু বৃষ্টিপাতটা থাকছে না। তবে আকাশ কিন্তু অংশত আমরা দক্ষিণবঙ্গ জুড়েই মেঘলা দেখতে পাচ্ছি। মোটামুটি ওয়েদার এটাই সিস্টেম বলছে আমাদের বৃষ্টিপাতের। তো এবার যদি আমরা তাপমাত্রার পরিবর্তন দেখে নিই তো এই মুহূর্তে আমরা আপনাদেরকে জানাবো যে আগামী বেশ কয়েকদিন তাপমাত্রার কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। তবে আজকে তাপমাত্রা আমরা সর্বোচ্চ তাপমাত্রা দেখতে পাচ্ছি 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মতো, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জেলাগুলোতে। তবে 35, 36, 37 এই মতো তাপমাত্রা আমরা বেশ কিছু অঞ্চল জুড়েই দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি আমরা দেখতে পাই সমতল জায়গা শিলিগুড়ি এবং মালদাতেও তাপমাত্রা রয়েছে 36 ডিগ্রির কাছাকাছি। তো এই হচ্ছে তাপমাত্রার আপডেট। এবং আগামী বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার তাপমাত্রা বেশ কিছুটা কম থাকবে, কারণ হচ্ছে আমাদের বৃহস্পতিবার থেকে যেহেতু বৃষ্টিপাত রয়েছে তো তার ফলে কিন্তু তাপমাত্রা আমাদের কমবে আগামী 2 থেকে 3 দিন মতো। তো বন্ধুরা, বেশি বড় করলাম না, যতটুকু গুরুত্বপূর্ণ আপডেট ছিল ততটুকুনি কিন্তু আপনাদেরকে জানালাম। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে আবারও আপনাদের সাথে। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।